জেনেক্স ডি অ্যাডিকশন সেন্টার একটা ভালো উদ্যোগ নিয়েছে। সেখানে যদি কোনো শিশুর এরকম কোনো সমস্যা হয় যে স্পিচে ডিলে হচ্ছে বা দিনের পর দিন সেই শিশুটি আস্তে আস্তে অটিস্টিক চাইল্ড হয়ে উঠছে, সেই সমস্ত অ্যাডিকশান বা মোবাইল থেকে তাকে দূরে রাখার জন্য, এই রকম অ্যাডিকশানগুলো থেকে দূর করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব এই জেনেক্স ডি অ্যাডিকশন সেন্টারে যোগাযোগ করুন। তারা যথেষ্ট ভালো একটা উদ্যোগ নিয়েছে এবং সেই উদ্যোগে আপনারা সরাসরি যোগাযোগ করে বর্তমানে আমাদের একটা সবথেকে বড় সমস্যা হলো বাচ্চাদেরকে মোবাইলের নেশার থেকে দূর করা, এবং এর জন্য আমি মনে করি ব্যক্তিগতভাবে অনেকটাই দায়ী হলো তাদের প্যারেন্টসরা এটা তাদের হাতে তুলে দিয়েছে এবং তারা নিজেদের ঘরের কাজগুলো করার জন্য বাচ্চাদের হাতে চুপ করানোর জন্য তাদের হাতে মোবাইলটা ধরিয়ে দিচ্ছে, এবং তারা ভাবছে যে এই তো সে চুপচাপ করে আছে, কিন্তু এর মাধ্যমে যে ধরনের তাদের মধ্যে ম্যালঅ্যাডজাস্টেড বিহেভিয়ারগুলো দেখা যাচ্ছে সেটা কিন্তু একটা সময়ের পরে ভয়াবহ আকার ধারণ করছে। এবং দেখা গেছে যে এই যে স্পিচ দিনের পর দিন ডিলে হওয়া বাচ্চাদের, এটার কিন্তু একটা বড় বিষয় কিন্তু এই মোবাইল, এবং এটা ছাড়ানোর বিভিন্ন উপায় কিন্তু রয়েছে। এবং তাদের হাতে মোবাইলের বদলে যদি বই ধরানো যায়, সুন্দর সুন্দর অ্যাট্রাকটিভ বই বা কিছু অ্যাক্টিভিটি, যার জন্য অবশ্যই প্যারেন্টসকে, সবাইকে, বাবা মা উভয়কেই এই পরিশ্রমটা করতে হবে যে তাদের যেন ওই জিনিসটার প্রতি নজরটা দেওয়া হয়। এবং সবথেকে বড় বিষয়, একজন শিশু যদি ছোট থেকে দেখে যে তার বাবা মা বাড়িতে থাকাকালীন মোবাইল ইউজ না করে বই পড়ছে, তাহলে অটোমেটিক্যালি সে কিন্তু কোনোভাবেই মোবাইলের প্রতি অ্যাট্রাকশন তার তৈরি হবে না। তাহলে সুতরাং আমার মনে হয় এটার থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে থাকা দরকার শিশুদের জন্য।